একদম ভালো নেই। এক্ষুনি একটা খবর পেলাম যে অ্যাটাক হয়েছে নাকি জম্মুতে। বিরক্ত লাগছে। করোনার পর একবার আমাদের পুরো জীবন অস্তব্যস্ত হয়েছিল। আবার সবাই গুছিয়ে নিয়ে শুরু করেছে ফিনান্সিয়ালি, তারপরে সোশ্যালি, তারপরে সব দিক দিয়ে মানে রোগ শোক সব কিছু সামলে শুরু করেছি আবার। যাই হোক, জগন্নাথ আছে, দেখবে। আচ্ছা, লাইভটা দেখলাম। লাইভটা সম্বন্ধে কিছু কথা বলার আছে, অত্যন্ত আর্জেন্ট আমায় বলতে হবে, তাই কাজ করতে করতে এলাম এবং এটাই লাস্ট ভিডিও আপাতত। বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই বলি যে উকিলের ব্যাপারটা ক্লিয়ার করি। টিনা যখন শুনলো তার উকিল তার অগোচরে তাকে না জানিয়ে 3.5 লাখ টাকা চেয়েছে, টিনা বলে দিয়েছিল আমি টাকা চাইনি। এই ব্যাপারটা শুনেছো? কিন্তু জ্বলন বলেছিল 3.5 লাখ টাকা চেয়েছে। এখন তো বর্তমানে জ্বলনের ডাকনাম যুধিষ্ঠি। সুতরাং তোমরা জ্বলনের কথা একবারে ওঠো বসো বিশ্বাস করো, যারা বসে তাদের কথা বলছি। তো বুঝতেই পারছো, সেই সময় টিনা নতুন উকিলের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল এবং 2-4 জনের সঙ্গে যোগাযোগ করেও ছিল। এগুলোও সব কমেন্ট থেকে পাওয়া, এবং বর্তমানে যে কমেন্টটি থেকে আমি আসল তথ্যটা পেয়েছি সেটাও তোমাদের বলেছি। তবে কমেন্টটির কে করেছে এবং কমেন্টটা তোমাদের দেখাবো না, উনি নিজেই ডিলিট করে দিয়েছেন। অবশ্য উনি লিখেও ছিলেন দিদি পরে ডিলিট করে দিও। বুঝতে পারছো তো? তারপর দেখলাম একটা সাফিসিয়েন্ট টাইম দিয়ে উনি নিজেই ডিলিট করে দিয়েছেন, খুব ভালো হয়েছে। তো একটা জিনিস শোনো, টিনা উকিল করতে গেছিল, কারণ টিনা খেপে লাল হয়ে গেছিল একবারে। এক তো কদিন ধরেই বিরক্ত হচ্ছিল, কারণ সাইবার বুলিং তাকে করা হয় ছেলের জায়গাটা নিয়ে। এমনকি বকের দলের লোকেরাও এসে কই এসডিও কোর্টের কেসটার কথা তুই তুলে নিবি বললি, মাতৃত্বের জায়গাটা থেকে তোকে তো আমার কেঁদে কেটে তোকে চাটতে ইচ্ছে করছে না এখন আর। ব্যাপারটা হচ্ছে যে মাতৃত্বের জায়গাটা থেকে বক যদি এসডিও কোর্টের কেসটা সাফল্যমণ্ডিত করে দিত, বাচ্চাটা এনে দিত, তাহলে টিনাকে তো এইভাবে খোঁটাটা দেওয়া হতো না। সুতরাং সেটা ফেলিওরটা বকের। বুঝতে পারছো? যেখানে ফোকলাকে তাড়িয়েছে সেই জায়গাটায় আমি দিয়েছি। তো আমার বকের সঙ্গে পার্সোনালি কি এসে যায়, মানে কোনো দুশ্মনীও নেই, দোস্তিও নেই। আমি টিনাকে নিয়ে ভিডিও করি এবং আমার পুরো লয়ালিটি বা কনসার্ন যাই বলো টিনার প্রতি। টিনার কাজে আসবে ভেবে সাপোর্ট করেছিলাম, টিনার কাজে আসছে না বলে অপোজ করেছি। টিনাকে ফোকলার হাত থেকে বাঁচিয়েছে দাদার নজরে দেখে, ওই জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ঠিক আছে, যেটুকু যার পাওনা আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করি, অন্তত আমার ভিডিওতে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনা নতুন উকিল নেবার চেষ্টা করেছিল, কিন্তু গিয়ে দেখে যে প্রতি পদে 2,500, কোথাও 1,000, কোথাও 1,500, কোথাও 3,000। বুঝতে পারছো? মানে একটা কিছু সাপোর্ট, একটা কিছু মানে প্রথমে কনসালটেশন ফ্রি তোমার 2 থেকে 2,500 বা 1 থেকে 1,500 মতো এক মানে ঘন্টার হিসেবে হয়তো পয়সা নেবে। তোমরা জানো, ওকালতি যারা করো তারা জানো, ওই একটা ব্যাপার। তারপরে এই ডকুমেন্ট জমা দেবে, ওই ডকুমেন্ট জমা দেবে। টিনা গিয়ে দেখেছে, প্রচণ্ড হ্যাপা। তারপর ওকে মানে ওর মাথাতে এই বুদ্ধিটা এসছে যে ও তো অলরেডি কিছু টাকা ইনভেস্ট করে রেখেছে, সুতরাং ও কেন নতুন উকিল করতে যাবে। সুতরাং যে বিকেলে যে খবরটা পেয়েছিলাম সেটা অথেন্টিক খবর। টিনা ওই বকের দলের পুরনো উকিল নিয়েই কাম চালাচ্ছে, কিন্তু বককে আর পাত্তা দিচ্ছে না, যার জন্য বকের দলের লোকেরা কিভাবে খেপে উঠেছে দেখতে পাচ্ছ। আর ব্যাপারটা হচ্ছে যে বকের দলের উকিল অলরেডি পেড হয়ে আছে, কারণ প্রচুর টাকা দেয়া হয়ে আছে। সুতরাং নতুন উকিলের পেছনে খরচা করবে কেন? ও অলরেডি টাকা ইনভেস্ট করেছে, ও কাজ নেবে তো, যেটা আমি বলতাম কিন্তু, যে বককে এখন চেঞ্জ করা উচিত নয়। বককে চেঞ্জ করলে ও যে টাকা দিয়েছে কাজ নিক আগে। এটা টিনার ব্যাপার। আমি একটা কথা বলেছিলাম, আমি সেটা ক্লারিফাই করতে এলাম। বাকি বক ভার্সেস টিনা বুঝে নেবে। টিনা বর্তমানে বুঝতে শুরু করেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তারপরে আর একটা জিনিস শুনলে লাইভে, তোমরা অনেকেই শোনোনি, আমার থেকে শুনে নাও। গয়না দো ডিভোর্স লো। আমার যেটা মনে হচ্ছে ওই স্ত্রীধনের কথা বলা হচ্ছে। আর সৌমালি একটা হার দিয়েছিল, যে মানে কি বলে ওটাকে, নেকলেস দিয়েছিল, সেইটার কথা বলা হচ্ছে। বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে যে শাখাপলাটা দেখে জ্বলনের বাবা টিনার মুখ দেখেছিল, সেটা তো টিনার স্ত্রীধন, সেটা ফেরত চায় কোন মুখে ফেরত চায়? টিনার থেকে যে 5 লাখ টাকা নিয়েছে সেই টাকাটায় ওই একটা
শাখা পলায় কতটুকু সোনা থাকে, সেই সোনাটা ওঠে না। 5 লাখ টাকা তো টিনা থেকে অলরেডি নিয়ে রেখেছে। তারপর টিনা ভাড়ে করে 1,17,000 টাকা জমিয়েছিল, সেটাও তো নিয়েছে হাত মুচড়ে, ঠিক আছে না? তো জ্বলন যেটা বুঝলাম কালকে এসে তো আবার ফাটাবে। ও বেচার মাল মশলা পেয়েছে, তথ্য পেয়েছে, কন্ট্রোভার্সি করতে পেয়েছে, ও ছাড়বে? ও মানে ওর ওই পুরোনো ভিডিওগুলো, আচ্ছা পুরোনো ভিডিওর কথায় আসি, একটা ভিডিও এক্সট্রা হয়ে গেছিলো, মানে বুঝতে পারছো, দর্শকদের ভয়ে ভিডিওটা পোস্ট করেনি কত ভালো বাবা দেখাবার জন্যে, কিন্তু ভিডিওটা তোলা হয়েছিল সেই দিনই যেদিন বাচ্চা অসুস্থ ছিল। বাচ্চার প্রতি ধ্যান না দিয়ে রোজগারের মাল মশলা আগেই জুটিয়ে রাখা হয়েছিল। তাহলে কে ভালো মা আর কে ভালো বাবা তোমরা দেখে নাও, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওই ইয়ের টাকাটা, ওই পোস্ট অফিসের টাকাটা, ওটা ছেলের নামে জমা আছে। জ্বলন হাতাতে চেয়েছিল, জ্বলন বলেছিল ওর নামে লিখে দিতে হবে, টিনা দেয়নি। টিনা বলেছে না, ওটা না বাবার না মার, ওটা ছেলের নামেই থাকবে। হয়তো আর একটা বাইক এসে যেত, সেই যে সেই হলদিয়া থেকে ফেরার পথে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে বলছিল না এইরকম বাইক আমার খুব শখ, অথচ ছেলেকে একটা ভালো স্কুলে পড়াবে সেই শখটা নেই। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম তো নতুন উকিলের ব্যাপারটা। আমার কাছে নতুন উকিলের ব্যাপারটার কমেন্ট ছিল, বুঝতে পারছো? এবং বক প্রেমী লোকজনদের, ভাইরাল দর্শকদের এবং ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটারদের, তাদের হাবভাব দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে বককে সাইডলাইন করে দিয়েছে, পাত্তা দিচ্ছে না। তো ওটা কিছুটা সত্যি, এবং নতুন উকিলের ব্যাপারটাও সত্যি, ওটা মিথ্যে কিছু না, আমি মিথ্যে রটনা করি না। কিন্তু নতুন উকিল নিতে গিয়ে টিনা দেখলো, বর্তমানে তোমরা জানছো টিনা বাপের বাড়ি চলে এসছে, ওই জন্যেই হাতে পয়সা নেই বলে ও বাপের বাড়ি আসতে বাধ্য হয়েছে, কারণ ওর কন্টেন্টের জন্যে, ওর প্রমোশনের জন্যে, ছেলে মানুষ করার জন্যে, যা হোক কিছুর জন্যেই ওর আলাদা থাকাটা একান্ত দরকার। আর ওর বাড়িতেও এই ধারণাই আছে যে ও বিবাহিত মেয়ে, একবার 5 বছর আলাদা থেকেছে, তো ব্যাপারটা বুঝতে পারছো। তো আর একটা জিনিস আমি এই ভিডিওতে অ্যাড্রেস করব, বাকি টিনা সম্বন্ধে বলার বহু কথা আছে। একটা জিনিস অ্যাড্রেস করব সেটা হচ্ছে যে ছেলে নিয়ে টিনাকে খোঁটা দেয়া হচ্ছে, কারণ দর্শকদের ওইটা সেন্টিমেন্ট। তাই টিনা ব্লগকে খতম করতে হলে খালি ছেলের জায়গাটায় খোঁটা দিতে হবে। ছেলেটা কে এনে দেয়নি? ছেলেটা এনে দেয়নি বকের লিগাল টিম, বক লিগাল অ্যাডভাইজার, ঠিক আছে? ম্যাডাম যেমন বললেন উনি লিগাল অ্যাডভাইজার, কিন্তু পরিচালনা লিগাল অ্যাডভাইজার মানে কোন কেস হবে, কি হবে, উকিলদের কিভাবে পরিচালনা করতে হবে, এগুলো তো অ্যাডভাইজারই করে, না হলে তার কাজটা কি? সে উকিল নয়, সে কিছুই করবে না। কিছু রোল তো আছে নিশ্চয়ই, আমরা জানি না, কিন্তু তো আছে। তো আমরা কাকে ধরবো? যেমন এখন তোমরা টিনাকে ধরছো যে ছেলে তো আনলি না, টিনা তো কোর্টে গিয়ে লড়াই করবে না, সেটা তো তোমরা দেখছো না। এসডিও কোর্টে কেস আছে, এটা তোমরা দেখছো। তাহলে ছেলে আনার চেষ্টা না করলে তো এসডিও কোর্টে কেসটা আসতো কি করে? এবার টিনা বলেছে সব কেস তুলে নেব, মেনলি 498-এর কথাই বলা হচ্ছে, কারণ লাইভেও 498-এর কথাটাই বলা হলো যে আমাদের প্রয়োজন পড়লে আমরা হাইকোর্টে নিয়ে গিয়ে কেসটা চেজ করব। আর ম্যাডামের তো আর 3 বছর না 3 মাস বললেন, না 3 মাস উনি নিজেই কেসটা লড়বেন, এটাও বলে দেয়া হলো। তাহলে বুঝতে পারছো জ্বলনের বর্তমানে ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছে নেই তো বোঝাই যাচ্ছে। ও ডিভোর্স দেবে না, কারণ ও সম্পত্তি আগলে বসে আছে। টিনার থেকে সম্পত্তি আগলানোর জন্য টাইটেল শ্যুট করেছিল। টিনা নিজেই বলছে আমার কিছু চাই না, বুঝতে পারছো? অ্যালিমনি চাই না, সম্পত্তি চাই না, ও বলছে, কিন্তু ও তো সেভাবে ক্লিয়ার করে জ্বলনের মতো বুক বাজিয়ে বেচা শেখেনি, বলে দিচ্ছি কিন্তু আমার কিছু চাই না। ও এক ইয়েতে সেরে দিল, ঠিক রিকভারির সময় যেরকম বলেছিল আমার কিছু মানে কিছু সব গায়েব, কিছুই নেই। কি গায়েব সেগুলো বলবে তো, ভালো শাড়িগুলো পাইনি বা ভালো ডিজাইনার ব্লাউজগুলো পাইনি সেগুলো বলবে তো। জ্বলন হলে ওই রিকভারি নিয়ে 2টো ভিডিও করতো, ওর যদি একটা শুই যেত। ব্যাপারটা হচ্ছে যে যেটা দেখে পুত্রবধূর মুখ দেখেছে সেইটা তো টিনা পড়েই এসছে, তো চুরি কোথায়? টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে ওটা টিনা পড়েই এসছে ওদের বাড়ি থেকে চুরি করা সম্ভব? আর জ্বলনের মা, জ্বলনের বাবা, তিনজনে মিলে বলেছে মাটির তলায় গিয়ে পোতা ছিল। অ্যাডভাইজার ম্যাডাম বলেছেন যে রিকভারির দিন নেওয়া হয়েছে, তা কার কথা মানবো? আচ্ছা, আর একটা কথা,
টিনাকে, ওইটা তো বললাম, টিনাকে ছেলের জায়গাটা ইচ্ছে করে খোঁচা দেওয়া হচ্ছে। টিনা ছেলের জন্য লড়েছিল, ছেলে পায়নি। এবং ডিভোর্সের ব্যাপারে লাইভ থেকে যেটা শুনলাম, গয়না দো ডিভোর্স লো, ছেলের কথা তো ওঠেইনি। তাহলে ছেলে নিয়ে পার্টিকুলারলি ওই একটা দুঃখের জায়গায় খোঁচা দেওয়া হচ্ছে কেন? কেন খোঁচা দেওয়া হচ্ছে? একজন ম্যাডাম, আমার দর্শক বন্ধু ম্যাডাম হার্ট হয়েছেন, আমি বলেছি যে তার ছেলে রাখার জায়গা নেই, না না তা বলিনি। প্রয়োজন হলে টিনা বাপের বাড়িতে ছেলে রাখতেও পারে। এবং দেখো, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই। দুদিন পরে হয়তো টিনা আবার কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেল, নজর না লাগে যেন তাই হয়। ও আবার একটা ভালো সুন্দর ফ্ল্যাট নিয়ে বাচ্চার জন্য আবার পূর্ণ উদ্যমে লড়বে, বুঝতে পারছো তো? সেরকম হতেই পারে। আমি কম্পেয়ার করে বলছি যে অত বড় বাড়ি টিনা বানিয়ে দিয়ে এসছে। টিনার যখন বিয়ে হয়েছিল তখন ওরা কোন বাড়িতে থাকতো? আর টিনা যখন ডিভোর্স, মানে টিনাকে যখন ওরা তাড়ালো তখন ওরা কোন বাড়িতে থাকে? টিনা তো এই পরিস্থিতির তফাৎটা করে দিয়ে এসছে, তো টিনার ছেলে ভোগ করছে, সেই সেন্সে বলেছি আর কি। আচ্ছা, আরেকটা কথা আমার যেটা বলার আছে, টিনার ডিভোর্স নেওয়াটাকে খালি এই দিকে চালানো হচ্ছে, যেটা লাইভ থেকে কমিউনিটি পোস্ট থেকে পাচ্ছি, যে ওর ডিভোর্স নেওয়ার তারা থাকবেই। কারণ প্রথম ফ্ল্যাটটা যখন নিতে গেল অনেকেই ভিডিও করে খেলো, স্বামীর নাম ইউজ করেছে, জ্বলনও বলতে এলো আমার নামটা ইউজ করে নোংরামা করছে। অ্যাকচুয়ালি টিনা একটা যদি কিচ্ছু করতে যায়, ওকে ওর হাজব্যান্ডের নাম ইউজ করতেই হবে। এবং জ্বলন বসে যাবে নোংরামা করছে, ও নোংরামা করেনি, ও টিউশাকে চেনেও না, কিন্তু এত বড় কল লিস্ট বেরিয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও। আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো নেগেটিভ আর পজিটিভ কন্টেন্ট করছি, নাথিং পার্সোনাল। কারোর সঙ্গে, জ্বলনের সঙ্গে দুশ্মনী নেই, টিনার সঙ্গে দোস্তি নেই। হ্যাঁ, টিনা হচ্ছে একটা নির্যাতিত মেয়ের প্রতীক, ওকে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে। তোমাদের প্রত্যেকটা পয়েন্টে আমি তুলে তুলে দেখিয়েছি, মাথায় আরও এলে বলবো। আপাতত আমাকে উঠতে হবে, আমি তাড়াতাড়ি দেখছি ব্যাপারটা। একটা জিনিস দেখো, বারবার বলা হচ্ছে টিনা ডিভোর্স নিচ্ছে কেন? তোমাদের মনে আছে টিনা যখন সুরাট গেছিল, টিকিট কাটতে গিয়ে ওর আধার কার্ড লেগেছিল, সেই নিয়ে কথাবার্তা হয়েছিল। টিকিট কাটতে গিয়ে ওর আধার কার্ড লেগেছে। মানুষ আজকাল আমরা এইটুকু তো সবাই লটাও জানি যে আমাদের ভারতবর্ষের রুল হচ্ছে কোনো কিছু করতে যাও আধার কার্ড লাগে। তার মানে এই জিনিসটা আমিও জানি, কারণ কি আমার পাসপোর্টের ভেরিফিকেশান যখন হয়েছিল, আমায় কলকাতা ছেড়ে আমার শ্বশুরবাড়ি যেতে হয়েছিল, কারণ আমার বাপের বাড়িতে, কলকাতা তো প্রপার কলকাতায়, আমার বাপের বাড়িতে বসে পাসপোর্ট ভেরিফিকেশান হয়নি। সুতরাং টিনার ডকুমেন্টগুলো যে ডিভোর্স না হলে ঠিক সুব্যবস্থিত হচ্ছে না। আগেকার দিনে আমাদের ছোটোবেলায়, যে আমার মনে আছে, আমার যখন প্রথম স্যালারি অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আমার যে গ্যাস বুকটা যায় না, গ্যাসের বুক ছিল তখন, এখন তো পিএনজি, তখন এই যে এলপিজি গ্যাসের একটা নীল কালারের বুক ছিল, তার ফার্স্ট পেজটা দিয়ে অ্যাড্রেস প্রুফ দিয়েছিলাম। এখন আধার কার্ড দিলেও হয়ে যায়, ভোটার আইডি বা আধার কার্ড দিলে হয়ে যায়, বুঝতে পারছো তো? এই যে ডকুমেন্টগুলো, টিনার তরফ থেকে প্রতি পদে অসুবিধা হচ্ছে। অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাদের সুরাটের টিকিটটা নিয়ে লাইভে কথা হয়েছে, সেই জেরক্সগুলো নাকি চলে গেছে অপোজিট পক্ষের হাতে, সেখানে নাকি জ্বলনের নাম ইউজ করা হয়েছে, করতেই তো হবে। তো টিনার পক্ষে ডিভোর্স না নিলেও মানে একলা বাঁচাই মুশকিল, প্রচুর অসুবিধে। জ্বলনের পক্ষেও অসুবিধে, কিন্তু তার ওই মানে স্ত্রী ধনের শাখাপাল বাঁধানোটা ফিরে পাওয়াটা বেশি দরকার, বুঝতে পারছো? যার জন্যে টিনার পক্ষে ডিভোর্সের তারা তো আছেই। আর তখন তো টিনা ফোকলাকে চেনেনি, তখন ভেবেই ছিল, ও তো কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল লোকায়নি তো, এবং বকদাদা এসে ছেলের লোভ দেখিয়েছিল, ও তো মেনে নিয়েছিল, মনের ওপর পাথর পেতে বসেছিল যে না, আমার যা জীবনশৈলী, আমি এ জন্মে আর ছেলে পেলাম না, হয়তো একটু ভিজিটিং রাইটস, তাও বোধহয় আশা করেনি। বকদাদা আশা দেখিয়েছিলেন, বকদাদার সঙ্গে না দোস্তি আছে না দুশ্মনী আছে। টিনার কাজ করে দিলে মাথায় নিয়ে নাচতাম, আজকে সেবক দাদা জিন্দাবাদ মিছিল বার করতাম, করে দেননি। এবং ওনার ফেলিওরের জন্য টিনা গুঁতো খাচ্ছে, ওনার ফেলিওরের জন্যে ওনার টিম এসে টিনাকে মাতৃত্বের জায়গায় গুঁতো দিচ্ছে, মাতৃত্বের জায়গায় দোহাই দিচ্ছে যে এসডিও কোডটাও তুই তুলে নিলি, কেসটাও তুই তুলে নিলি। অ্যাকচুয়ালি কারোরই কেস এখন উঠবে না গো, তোমরা একটু ভালোভাবে ভেবে দেখো, এই কেস এখন চলতে থাকবে। কেসের সঙ্গে জোড়া পাবলিকগুলো মানে অত সহজে ছেড়ে দেবে? আর জ্বলন এতদিন যাদের নিয়ে টানানানা করেছে, জ্বলনের স্বভাবটাই তাই। জ্বলনের নিজের দিদিও বলে গেছে যে ওকে হেল্প করে ও তাকে ছুঁড়ে ফেলে দেয়। তো কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে দেখো, তারপরে আপুদের দিয়ে দেখো, প্লাস তোমার নিজের দিদিকে দিয়ে দেখো, তারপরে ঢ্যাঁড়স অনেক কিছু খোলাসা করছে, তোমরা সব জানোই। এবার ব্যাপারটা হচ্ছে, জ্বলন এবারেও তাই ভেবেছিল, কিন্তু সব ক্ষেত্রে তো ইজি হয় না, না? তো সুতরাং কেস এখন আছে,
চলবে। জ্বলনের পক্ষেও তোমার ডিভোর্সটা অত্যন্ত দরকার, কারণ জ্বলনের বাড়িতে কোনো মেয়ে নেই, লাইভে বলা হলো। সেটা তো স্বাভাবিক, ঢ্যাঁড়স বলেই দিয়েছিল সিক্রেট রুম আর ওই বাড়িতে নেই, মানে রুমটা আছে কিন্তু সিক্রেট রুমের বাসি ওই বাড়িতে নেই। আমি কি করে জানবো? ওয়াইটিতে এসছে, ঢ্যাঁড়স বলেছিল ওখানে কেউ থাকে না। ঢ্যাঁড়সের কাছ থেকে আমরা খবরটা পেয়ে গেছি, না হলে পাড়াপড়শি বলবে। এবং পাতানো দিদিও সেদিন যেন কি একটা বলছিলেন যে দিদিভাই অবজেকশন করছিল যে এরকম টিনার মতো যদি জ্বলনও এরকম কাণ্ড কারখানা করে তাহলে মুশকিল আছে, এরকম কি যেন বলছিলেন, আমার পুরো কথাগুলো মনে নেই। তো এই হলো গিয়ে ব্যাপার। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। জ্বলনের ডিভোর্সের তারা আছে কোন জায়গায় জানো? বৃদ্ধা মাকে যখন দেখবে, ভালো ছেলে হলে তার ডিভোর্সের তারা থাকতো, যে একটা হেল্পিং হ্যান্ড, রাত্রির একটু রুটিটা করে দিল, ঠিক যেরকম টিনা করতো, উঠোনটা ঝাড় দিয়ে দিল। টিনা তো সারা বাড়ির কাজ করতো, দ্বিতীয় টিনা ওরা পাবে না, কিন্তু অন্তত কিছু সুরাহত ভদ্রমহিলার হতো। আর ও যা মহিলা, ও নাতির হাত ধরে ওই দ্বিতীয় বউয়ের ঘাড়ে সংসারটি ফেলে দিয়ে কীর্তন দেখতে চলে যেত। তো জ্বলন তো সেটা চায় না, ওর ওই শাখা বাঁধানোর ওই স্ত্রীধন, টিনার থেকে স্ত্রীধনটি আদায় করেই ছাড়বে। এবার সেটা টিনার প্রাপ্য, টিনা 5 লাখ টাকাও দেবে, টিনা নিজের চ্যানেলটাও ছেড়ে দেবে। বিয়ের আগে যে মিত্র চ্যানেলটা, ওটা পুরোপুরি টিনার চ্যানেল, এবং এটা টিনা ব্লগে ছিল, যেটা ডিলিট করে দিয়েছে ফোকলার জ্বালায়, ওটা ডিলিট করে দিয়েছে। সুতরাং সব তো মানে তুমি নেবে, এক পক্ষ সব নেবে আর এক পক্ষ আঙুল চুষবে, তা তো হয় না। তো যাই হোক, লাইভ সম্বন্ধে আমার এইটুকুই বলার ছিল। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে আমার পাশে থেকো। টিনার পাশে তো আছোই, তোমরা রক সলিড হয়ে দাঁড়িয়ে থেকো, কারণ দুঃখের সময় মানুষ সাথী বা বন্ধুদের প্রকৃত পরিচয় পায়। দুঃখের সময় যারা মানে সুখের পায়রা সুখে আসে, দুঃখে উড়ে যায়, কিন্তু যারা দুঃখের দিনের সাথী তারা আসল সাথী। পাশে থেকো, ঠিক আছে? আর তোমরা তো আছোই, কি আর বলবো, তোমাদের বলা মানে জাস্ট এমনি বললাম, মাইন্ড করো না। তোমাদের বলা মানে ছোট করা বলতে নেই, তোমরা তো আছোই, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের। আর যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? বাই। টপিকটা মেনলি বলার জন্য আমি এত রাতে ভিডিওটা করলাম, সেটা তো ভালো করে বলাই হলো না, যে বকের দল হঠাৎ এত খেপে গেল কেন। বকের বউ সঙ্গে গেছিল, তোমরা বুঝতেই পারছো। মানে বকদাদা স্টিল ইন, কিন্তু বকদাদা আর কর্ণধার নয়, এই জন্যে বকের টিম এত খেপে গেছে। আর ওই যে টাকাটি দেয়া আছে, উকিলকে নতুন করে ফিস দেয়া হচ্ছে না, এই একটা কারণ হতে পারে। অথবা এই যে ডিভোর্সের ব্যাপারটা, এটা ডিসিশনটা আমার মনে হচ্ছে টিনা নিজে নিয়েছে। মানে আগে যে উংলি পাকারকে একটা বাচ্চা মেয়ের মতো তাকে চালাতো, সেই চালনাটা আর করতে পারছে না, বুঝতে পারছো তো? যার জন্যে আমার এটা মনে হচ্ছে। আর মানে এই জন্যই বকের টিম এত খেপে গেছে, বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমরা ওয়াইটি ঘাঁটলেই বুঝতে পারবে।